হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে চলে এসেছি আপনাদের কাছে আর একটা ডিসেম্বরের নতুন ব্লগ নিয়ে। আশা করি ভালো লাগবে। চলুন তাহলে যাওয়া যাক, আর এই ব্লগ সম্বন্ধে কিছু কথা বলা যাক, আরও সামনের দিকে এগোনো যাক। এটা ছোট্ট একটা বাইক ট্রিপ নর্থ বেঙ্গলের। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি যাচ্ছি এই একটু নর্থ বেঙ্গলের আমাদের এই সবথেকে প্রিয় 51 পীঠের মধ্যে একটা পীঠ পড়ে। কালীঘাট যেমন আছে, এরকম নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে একটা আছে মন্দির, ভামরী দেবীর মন্দির, যেটা বোদাগঞ্জের মধ্যে পড়ে। ওখানে আমি যাচ্ছি এখন। খুব সুন্দর রাস্তা, দারুণ রাস্তা, রাস্তাটা অতুলনীয় রাস্তা, রাস্তা ভালো মেনটেন করেছে। চলুন তাহলে যাওয়া যাক সামনের দিকে আরও। বেশ খানিকক্ষণ বাইক চালানোর পর এখন আমরা চলে আসলাম বোদাগঞ্জে। ডান দিকে গেলে এটা গাজলডোবা, আর আমরা স্ট্রেট যাচ্ছি। এটা হলো বোদাগঞ্জের যে মন্দিরটা, যে হালকা রাইটটা নিচ্ছে, এটা হলো বোদাগঞ্জের মন্দিরটা। রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে, আগে রাস্তাটা ভালো ছিল। আর এদিকে ব্যাপারটা কি, পুরো শালবনে ঘেরা এই জায়গাটা, আর খুবই সুন্দর লাগে, একটা রোমাঞ্চকর পরিবেশ। রাতে তো আরও গা ছমছমে পরিবেশ, দিনে মোটামুটি একই অবস্থা, ঝিঝি পোকা ডাকছে। শুধু ওই জায়গাটায় একটু জমজমাট থাকে, যেহেতু মন্দির চত্বর এরিয়াটা। এখন মন্দিরটা অনেক ডেভেলপ হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে। আগে যেরকম ছিল আর সেরকম নেই, আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে। এখানে রেস্ট রুম হয়েছে, আর রেস্ট রুম যেটা খুবই ভালো লাগলো, এটা নতুন হয়েছে। এখানে অনলাইন বুক করা যায়, অনলাইন বুক করে এখানে থাকা যায়, চাইলে এখানে থাকতে পারবেন আপনারা। আর মন্দির চত্বরটা খুবই সুন্দর করেছে, সুন্দর বাঁধিয়ে, বেশ সুন্দর স্ট্যাচু, বেশ 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 সুন্দর করেছে। একটা আর কি ভালো পরিবেশ গড়ে তুলেছে। আর এই জায়গাটা সত্যিই সুন্দর। আর মাঝে মধ্যে মাঝে মধ্যে হাতির আনাগোনা হয় যখন ফসল কাটার সময়। এটা ন্যাচারাল ব্যাপার, এটা এই পার্কটা, এই জায়গাটায় হয়, হাতির আনাগোনা লেগেই থাকে মাঝে মধ্যেই। এটা ন্যাচারাল ব্যাপার, ন্যাচারাল থিং, এটার জন্যে কোনো অসুবিধা মোটামুটি নেই। যাই হোক, আমরা অবশেষে মন্দির চত্বরে ঢুকে গেলাম। খুব সুন্দর করে বাঁধিয়ে রেখেছে সব জায়গাটা, দারুণ সুন্দর করেছে। আর এখানে পুজো, আপনি চাইলে পুজো দিতে পারবেন, পুজোর ডালি এখানে পাওয়া যায়, আপনি চাইলে এখানে পুজো দিতে পারবেন। আর বেশ খানিকক্ষণ এখানে সময় কাটানোও যায়, যেহেতু একটা তীর্থস্থান। আর জায়গাটা এত সুন্দর, এমনি সময় কেটে যাবে আপনাদের, খুবই ভালো লাগবে। এখন আমি যেদিকে যাচ্ছি, এটা হলো আপনার মন্দির চত্বরের যে গেস্ট হাউসটা হয়েছে, সেগুলোকে একটু দেখবো আর দেখাবো আপনাদেরকে। আর দূর থেকে কেউ আসলে এখানে আশা করি আর অসুবিধা হবে না, এখানে থাকতে পারবে, যেহেতু এখানে গেস্ট হাউস তৈরি হয়ে গেছে। আর অবশ্যই এটা অনলাইনে অ্যাভেলেবেল হয়ে যাবে কদিন পর। আর সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, কোনো গেস্ট বাইরে থেকে আসলে তার থাকা খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। আর এখানে বেশ অনেকগুলো গেস্ট হাউস হয়েছে, এটা দেখা যাচ্ছে। আর মন্দিরের ব্যাপারটা, যেটা আমরা ঢুকেছিলাম, এখানে আমি ভিডিও করতে পারি, যেহেতু আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিলো। এইগুলো মন্দিরের যে চত্বরটা, যে জোড়ার যে গাছটা, খুব বিখ্যাত যে গাছটা, এটা খুব নাম করা একটা তীর্থস্থান আর কি, সবাই এখানে শ্রদ্ধা করে। আর এটা যে মেন যে এটা পাটা, ঠাকুরের যে মেন স্তম্ভটা, এটা ভেতরে আছে, বেশ ভালো লাগবে দেখতে। এখন আমরা আবার স্ট্রেট চলে আসলাম, এখন যাচ্ছি আমরা গেট বাজার হয়ে, যেহেতু একটু শর্টকাট রাস্তা আমরা নিয়েছিলাম, নিয়ে চলে এসে গেট বাজার হয়ে যাচ্ছি আমরা গাজলডোবা। এখন আমরা এটা গেট বাজার।
গেট বাজার চত্বরটা এখন জমজমাট মোটামুটি। এখানেও বেশ সময় খানিকক্ষণ কাটানো যায়, যেহেতু আমাদের গন্তব্যস্থল হলো গাজলডোবা। আমরা সেই ছোট্ট এগোতে থাকলাম আরও সামনের দিকে। বেশ সুন্দর একটা রাস্তাটা ওয়েল মেনটেন করে, সবসময় মেনটেন থাকে, আর খুবই ভালো লাগে জায়গাটা। ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তাটা বেশ দারুণ লাগে। আরেকটা বড় কথা, এখানে মানে যখন তখন হাতি বেরিয়ে যায়, যেহেতু এই সময়টা ফসল কাটে, যেটা একটু আগে আলোচনা বলছিলাম। হাতির আনাগোনা এখানে লেগেই থাকে প্রায় সময়। আমাদের বাঁদিকে তিস্তা খালটা যেটা আছে, এটা তিস্তা খাল। রাস্তাটা খুবই সুন্দর রাস্তা, একটা দারুণ ল্যান্ডস্কেপ, বেশ উপভোগ করা যায় সৌন্দর্যটা। আর আজকে সারাদিন যে ব্যাপারটা ছিল, কাঞ্চনজঙ্ঘা মানে জলপাইগুড়ির যে কোনো জায়গাতে দেখা যাচ্ছিল, আর সেটাকেই দেখাও আপনাদেরকে যে এত সুন্দর লাগছে দেখতে। এটি হলো মেন আকর্ষণ আর কি। এই সময়টায় এত ক্লিয়ার থাকে যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের যে কোনো জায়গা থেকে আর কি দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এটা বেশ ভালো লাগে, যেহেতু এখানকার লোকগুলো তাদের কোনো মানে হেলদোল নেই, দেখা যাচ্ছে, কিন্তু আমাদের বাইরে যারা লোক আছে, যারা গেস্ট আছে, যারা টুরিস্ট আছে, তাদের কাছে একটা আকর্ষণীয় ব্যাপার, বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার আর কি, যে কোনো জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। একটা মানে ভাবাই যায় না জিনিসটা, সত্যি ভালো লাগে সবার। মানে এত বড় একটা রেঞ্জ যেখান থেকে দেখা যায়, মানে এটা হলো মেন ব্যাপারটা। এখন আমরা গাজলডোবার অনেকটা কাছে চলে এসেছি, বেশ অনেকখানি কাছে চলে এসেছি আমরা, আর বেশ ভালো লাগে দেখতে জায়গাটা। পাহাড়টা এখন পরিষ্কার ক্লিয়ার দেখা যাচ্ছে, বেশ দারুণ লাগছে। একটা অন্যরকম আর কি পরিবেশ একেবারে। আর তার মধ্যে ঠান্ডা বাড়ছে, ঠান্ডা আরও বাড়বে। যাই হোক, আমরা একটু এখান থেকে একটু ফটোশ্যুট করবো, করে আরও সামনে থেকে এগোবো। এখানে আছে আমরা গাজলডোবা। এটা হলো গাজলডোবা ব্যারেজ থেকে দেখা যাচ্ছে কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ। পুরো পাহাড় দেখা যাচ্ছে স্পষ্ট পরিষ্কার, একদম একদম ধারণার বাইরে। এত সুন্দর লাগছে জায়গাটা, সত্যি সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। এটা হলো তিস্তা ক্যানেল। রিয়েলি আজ দারুণ ভিউ। এখন আমরা যাচ্ছি গাজলডোবার যে ভিউ পয়েন্টটা, ওখানে যাচ্ছি। অলরেডি আমরা গাজলডোবায় এন্ট্রি করে গেছি বেশ খানিকক্ষণ আগে। কিছুক্ষণ ফটোশ্যুট করার পর এখন আমরা যাচ্ছি যে মেন ভিউ পয়েন্ট যেটা, ওখানে যাচ্ছি আমরা। যেহেতু একদম ক্লিয়ার স্কাই, ইভিনিং টাইম, প্রায় সন্ধ্যে নেমে এসছে, এই কারণে আর কি একটু ডাল ওয়েদার থাকবে স্বাভাবিক, কিন্তু অনেকটাই ক্লিয়ার দেখা যাচ্ছে, সব কিছু একদম পরিষ্কার দেখা যাচ্ছে এই জায়গাটা। আর খুবই ভালো লাগছে দেখতে, যেহেতু অনেকটা ক্লিয়ার আছে। আর একটু আগে আসলে আর একটু বেশি এনজয় করা যেত, এই জায়গাটাকে ভালো করে এক্সপ্লোর করা যেত। এর উপরে আছে বৈকুণ্ঠপুর ফরেস্ট ওপারটা, আর এই পাহাড়ের দৃশ্যটা একদম মনোরম দৃশ্য, খুব ভালো লাগছে দেখে। একটা খুব ভালো পরিবেশের মধ্যে দিয়ে আমরা মানে সত্যি অতুলনীয় ভিউ। আজকের ভিউটা এত সুন্দর, এরকম ভিউ সহজে পাওয়া যায় না। হ্যাঁ,
আমরা গাজলডাবার সাইড সিন দেখে এখন দেখছি ভোরে আলোর দিকে। হ্যাঁ এটা হলো ভোরে আলো দিয়ে যাচ্ছি আমরা। সুন্দর জায়গা, ন্যাচারাল বিউটি যাকে বলে। আজকের ওয়েদার এত ক্লিয়ার ওয়েদার, এখানে পরে ভালো আসবে। খুব সুন্দর একটা পরিবেশ। ঢোকা যাবে না, ঢোকা যাবে না। এই পরিসর এরিয়াটা পুরো। কি বললেন? হ্যাঁ হ্যাঁ সারি করছি। সকালে তো ভালো বলো, ঢুকে দেবে না, ঢুকে দেবে না এটা। হ্যাঁ জঙ্গল, এখন জঙ্গল হাতে বেরিয়ে যাবে না, বুঝলে? হ্যাঁ সব দোকান বন্ধ আছে, বুঝলে? দোকান বন্ধ। উপরে যাবে, বাজারে পড়ে যাবে, মন্দির পড়ে যাবে। হ্যাঁ বড় বড় চিংড়ি মাছ দেখো, কত বড় চিংড়ি মাছ দেখো। হ্যাঁ হ্যাঁ মেলায় বসে গেছে তো। চিংড়ি মাছ চিংড়ি মাছের ফ্রাই। চপ কত করে চিংড়ি মাছের চপ? হ্যাঁ এইটা 40 টাকা, 30 টাকা, আর এটা 10 টাকা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ কিনবো। এটা 10 টাকা বলে, এটা 40 টাকা, 30 টাকা। এটা 40 টাকা, এটা 30 টাকা। আর প্লেটগুলো দেখতেছেন বরুলের থেকে যে কোনো প্লেট 100 টাকা। 100 টাকা ছোটো আছে লোকাল। হ্যাঁ হ্যাঁ এটা আছে ধরেন মাথা নাই। হ্যাঁ গলদা চিংড়ি। হ্যাঁ হ্যাঁ মাথা আছে 100 টাকা। এটাই আপনি বরুলি 100 টাকা প্লেট। হ্যাঁ বরুলে 100 টাকা। ওরে বাবা, ঠিক আছে। ভাজা দিব, মশলা চাট মশলা দিয়ে দেবো একদম সেরা সেরা। বসে আরামসে খাই নেব। চা খাবেন, চা হবে, মোমো আছে, রোল আছে, চাউমিন আছে। মোমো প্লেট কত করে? 40 টাকা। ক পিস থাকে? 10 পিস। আর চাউমিন প্লেট একই 40 টাকা প্লেট।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলকে সাপোর্ট করবেন।